বাজানো আমার আল্লাহ তাআলা ঘোষণা করে ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহি মিন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ কয় বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করো। হে জেটাগ্রাম এলাকার ভাই বাবারা বন্ধুরা, নামাজ রোজা হজ যাকাত দান সদকা যত রকমের ইবাদত আপনারা বলেন সব কিছু করি আমরা কার জন্য? মোহাব্বতের আওয়াজে বলেন কার জন্য? কিন্তু আমি যখন বললাম আল্লাহকে ডাক দেওয়ার জন্য, দেখলাম কেউ আস্তে বলে, কেউ জোরে বলে, কেউ একজন আরেকজনের মুখের দিকে তাকায়। না রে বান্দা, আল্লাহর প্রশংসা যখন করবা আমার আল্লাহ তাআলা তুমি বান্দারে আল্লাহ তাআলার 10টা নিয়ামত দান করবে। নবীজির হাদিস শরীফ পইরা যাচাই কইরা 6টা হাদিস থেকে 10টা নিয়ামতের কথা বাহির করলাম। নবীজির প্রখ্যাত হাদিস বিশারদ হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর প্রখ্যাত সাহাবী খাদেমুর রাসূল, তিনি বলেন আমি আমার দয়াল নবীরে প্রশ্ন করলাম, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবীর কাছে জানতে চাই, আপনি নবী বলেন না আল্লাহর প্রশংসা করলে আমার আল্লাহ কি কি নিয়ামত দান করে। জেটাগ্রাম এলাকার ভাই বাবারা বন্ধুরা, আল্লাহর নবী ঘোষণা করতেছে দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি আল্লাহ তাআলার প্রশংসা করে, 1 নাম্বার আমার আল্লাহ ওই বান্দার হায়াত বাড়ায়া দেয়। 2 নাম্বার ওই বান্দা যদি কঠিন কোনো মুসিবতের মধ্যে থাকে আমার আল্লাহ তাআলা বান্দার মুসিবত দূর করে দেয়। 3 নাম্বার ওই বান্দার যদি কঠিন কোনো রোগ থাকে আমার আল্লাহ বান্দার রোগ থেকে শেফা দান করে দেয়। 4 নাম্বার ওই বান্দার যদি রিজিকের অভাব থাকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দেয়। 5 নাম্বার ওই বান্দাটারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দার হায়াত শেষ হয়ে যাবে বান্দাটারে ঈমানের মরণ দান করে। সাহাবীরা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবীর কাছে জানতে চাই আমার আল্লাহ তাআলা আর কি কি নিয়ামত দান করে। আমার নবী কয়, উম্মত, একটা মানুষ মারা যাওয়ার পরে ওই মানুষটার যখন 3.5 হাত মাটির কবরের মধ্যে শোয়া দেয়, ওই কবরে রাখার সময় বালিশ নাই, বিছানা নাই, লেপ নাই, তোশক নাই। আল্লাহর নবী কয় রহমতের 3 জন ফেরেশতা দিয়া ওই বান্দা যদি আল্লাহর প্রশংসা কইরা থাকে বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দেয়। জবানটা খুইলা উচ্চ কণ্ঠে ধরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার ও চট্টগ্রাম এই সুচিউড়া এলাকার ভাই বাবারা বন্ধুরা রে, গভীর মনোযোগ দেন। ওই কবরের মধ্যে আপনার জন্য কোনো বিছানা নাই, কিন্তু ওই কবরের মধ্যে বিছানা দিব একজন আমার আল্লাহ। ওই বিছানা হলো জান্নাতের বিছানা। দুনিয়ার লেপ তোশকের কথা কয় না, ওই বিছানা জান্নাতের বিছানা। তবে শর্ত হইল আল্লাহর প্রশংসা করা লাগবে। সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, 6 নাম্বার পাইলাম, 7 নাম্বার কোন নিয়ামত দান করে? ও বন্ধু, আপনি আমি যখন কবরে চলে যাব কবরের মধ্যে বাঁশ দেয়নি, কবরে বাঁশ দেন অসুবিধা নেই, কিন্তু মারা যাওয়ার আগে দুনিয়াতে যদি দেয় অবস্থা ভালা। আমি কিন্তু খুতবাতে আছি, আমি খুতবা শেষ করি নাই, মিলাদ জিকির আজকার শেষ করি নাই, ওয়াজে ঢুকছি। জেঠাগ্রাম সহ এই অত্র অঞ্চলের এই সাইডটাতে আমার মনে হয় না যে আমি আর কখনো আসছি। আর এই অঞ্চলে আমি প্রথম ঢুকলাম। তবে বয়ান যতটুক করব ততটুক মনোযোগ দিয়ে শুনবেন। এই জায়গাটা একটা ভালো জায়গা। কেমন ভালো? 8-10টা ওয়াজের মাঠে ওয়াজ করা এক জিনিস, মাদ্রাসার মাহফিলে ওয়াজ করা আরেক জিনিস। কথা কি বুঝতে পেরেছেন? আমার ডান পাশে যিনি বসে আছেন সুপার, আমার বাম পাশে যিনি বসে আছেন ঢাকা আলিয়া থেকে কামেল করা, ঢাকা ইউনিভার্সিটি থেকে। এরপরে কি আর কিছু বলার প্রয়োজন মনে করেন আপনি? ওনাদের যে বয়স এবং ওনাদের যে বয়সের ধারাবাহিকতা, হুজুরের সুপারিনটেন্ডেন্টের বয়স, শিক্ষকতার বয়স হিসাব করলে আমার বয়সের সমান। হুজুরের পড়ালেখা শেষ করার বয়স হিসাব করলে আমার বয়স থেকে আরও বেশি। তা আমি এখানে যা বয়ান করব ধৈর্য নিয়ে মনোযোগ নিয়ে বসবেন। আমার একটা বিশ্বাস, আপনারা যারা দাঁড়ায় আছেন অসুবিধা নাই, আমার মাহফিল আমি কোনো শ্রোতাকে বসতে বলি না। দেখবেন ইনশাল্লাহ তারা না বইলেও কই থেকে এন দিয়ে বইয়া গেছে। আপনারা রাজি আছেন ইনশাল্লাহ ধৈর্য নিয়ে বসতে? শুনবেন ইনশাল্লাহ? বোঝা যায় ওয়াজ কামে লাগবো? আচ্ছা, যদি একটু ধৈর্য নিয়ে বইয়েন। মাইকলা, তুমি আজকের হাদিয়াটা পাওয়ানোর পরে এটা টাইট করানোর লেগে একটা ফ্লাস কিনবে, এই যে এটা লরসর করে, মোটামুটি সাউন্ড কিন্তু বালা, শুধু একটু লরসর এটা ঠিক হয়ে যাবে। কেমন ভাই? সাউন্ড কিন্তু একবার করা, একের ক,
আল্লাহ কবুল করুক, আমিন কন। আস্তে আমিন কইছেন, আরো জোরে কোন আমিন, মোহাব্বতের আওয়াজে কোন আমিন। সাহাবাই কারাম একটা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই কবরের মধ্যে আলো নাই, বাতাস নাই, কোনো কিছু নাই, ওই কবরে আমাদেরকে আলো দেওয়া হবে। আমার নবীজির রহমাতুল্লিল আলামিন নবীর প্রখ্যাত সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, একই প্রশ্ন আমি আমার নবীকে যখন করলাম, আমার নবী বলেন, ওই ব্যক্তি যদি আল্লাহর প্রশংসাকারী বান্দা হয়, ওই ব্যক্তির কবরের মধ্যে আমার আল্লাহ তাআলা চেহারার মধ্যে এমন একটা নূরের তাজাল্লি দিয়া দিবে, বান্দা আল্লাহর প্রশংসা করার জন্য 5 ওয়াক্ত নামাজে যে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিছে, ওই বান্দার চেহারাটা এমন নূর হবে, বিওয়াজহিকান নূর, এমন তাজাল্লি পাওয়ার দেখা যাবে, রহমতের ফেরেশতারা কবরে আইসা চিনবে এটা ইমানদার, কারণ বান্দা দুনিয়াতে আল্লাহ তাআলার প্রশংসা করেছে। এবার 8 নাম্বার পুরস্কার, ওই কবরের মধ্যে যাওয়ার পরে মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা অথবা মান হাযার রাসূল, এই 3টা প্রশ্ন করা হবে। যদি আপনি আল্লাহ তাআলার প্রশংসাকারী বান্দা হন, অন্ধকার কবরে যাওয়ার পর রহমতের ফেরেশতারা আপনার চেহারা দেইখা বলবে, এটাই তো আল্লাহ তাআলার পাক্কা ইমানদার বান্দা, রাসূলে পাকের সাচ্চা পাক্কা উম্মত। এটার চেহারার মধ্যে ঈমানের দৌলত দেখা যায়, ঈমানের চিহ্ন দেখা যায়। এই বান্দা সওয়ালের জবাব ছাড়া বান্দাকে কবরের প্রশ্নগুলা সহজ করে দিয়া পার করা হবে। নবী গো, 9 নাম্বার কোন পুরস্কার দেওয়া হবে? আমার নবী জানায়া দেয়, ওই কবরের মধ্যে ফুলসেরাত নামক একটা জায়গা হবে। আল্লামা এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি বলে, একটা চুলকে 70টা ভাগ করার পরে যত চিকন হবে, ফুলসেরাতের রাস্তাটা তত চিকন হবে। ফুলসেরাতটা তরবারির চাইতে দাঁড়ানো হবে। ওই ফুলসেরাতের মধ্যে কোনো মানুষ যখন কদম রাখবে, ফুলসেরাতের নিচে আমার আল্লাহ হাবিয়া নামক দুজক সাজাইব, ওই দুজকের মধ্যে পড়ে যাবে। তবে যদি বান্দা আল্লাহর প্রশংসাকারী বান্দা হয়, ওই বান্দা বিসমিল্লাহ বলে ডান পাটা রাখবে, আলহামদুলিল্লাহ বলে বাম পাটা উঠাইবে। বান্দা তাকায়া দেখবে, চোখের পলকে বিজলির মতো ফুলসেরাতের রাস্তা পারি হয়ে গেছে। বন্ধুরে, ও আমার এই সুচিউরা এলাকার ভাই বাবারা, বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা গো, চিন্তা করে দেখো, শুধু আল্লাহর প্রশংসা করলে আমার আল্লাহ তাআলা এই 9টা নিয়ামত দান করে। সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আর কি নিয়ামত দান করে? আমার নবী কয়, 10 নাম্বার, বান্দা ফুলসেরাত পাড়ি দেওয়ার পরে বেহিসাব ফাদা খালাল জান্নাতা বলে তোমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে যে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফটা বেশি দিন হয় না, 2 মাসের কাছাকাছি সময় আমি জিয়ারত করে আসছি। মক্কা নগরীর পাশে তায়েফ একটা এলাকা, যেখানে আমার নবী হায়াতে জিন্দেগিতে 10 দিন অবস্থান করেছে। ওই তায়েফের মানুষরা আল্লাহর হাবিবকে বড় কষ্ট দিছে, আঘাত দিছে। নবী আমার তায়েফবাসীর জন্য তবুও দোয়া করে গেছেন। তায়েফের যুবকেরা আল্লাহর হাবিবকে পাথর নিক্ষেপ করছে। খোদার কসম, ওই সময় যদি এই নাসিরনগরের জেটা গ্রামের সুচিউরার যুবকরা থাকতো, তায়েফের যুবকরা যখন নবীরে পাথর নিক্ষেপ করে, নাসিরনগরের যুবকরা তাদের বুকটা আমার নবীর দিকে বিলাইয়া দিত। নবী গো, আপনার শরীর মুবারকে পাথরের আঘাত লাগার আগে, আপনার শরীর মুবারকে তরবারির আঘাত লাগার আগে আমরা নাসিরনগরের যুবকরা মরতে চাই। ও বন্ধু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত হাদিস বিশারদ আলেমরা জানে, ওনার একটা উপাধি হইল রইসুল মুফাসসিরিন। পৃথিবীতে যত মুফাসসির কিয়ামতের আগ পর্যন্ত তাফসীর করবে, আল্লামা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আনলে সে মুফাসসির হবে না। ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ তাআলার প্রশংসা করে কেমনে? আমার নবী কয়, 3 ভাবে। কোরআন প্রমাণ করে। 1 নাম্বার, ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদতের মাধ্যমে। 2 নাম্বার, ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, আল্লাহ তাআলার সাথে শিরিক না কইরা। 3 নাম্বার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আম্মা আব্বার প্রতি ইহসানের মাধ্যমে। সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরাও তো আল্লাহ তাআলার প্রশংসা করার পক্ষে। এবার আপনারা বলেন, আমরা আল্লাহ তাআলার প্রশংসা করার দরকার আছে না নাই?
মোহাব্বতের আওয়াজে কোন আছে না নাই? এবার হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো, আর কি কোনো মাধ্যম নাই যেটার মাধ্যমে আল্লাহ তাআলার প্রশংসা করব? নবী আমার বলে, বিতালাওয়াতিল কোরআন, আল্লাহর কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর প্রশংসা হয়। ও আমার চট্টগ্রামের সুচিউরার বাবারা, আসেন আমরা সবাই মোহাব্বতে আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াত করি আর পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসাল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন, লা يستوي أصحاب النار وأصحاب الجنة، أصحاب الجنة هم الفائزون. وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ألا أنبئكم بخياركم؟ قالوا بلى يا رسول الله. قال خياركم الذين إذا ذكر الله عز وجل رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام. وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم إن من أشرط الساعات أن يرفع العلم ويكثر الزهل ويكثر الزنا ويكثر شرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى آل سيدنا দয়াল নবীর ফসিনা মুবারক মেসকার সাইতে আরো সুগ্রান, দয়াল নবীর ফসিনা মুবারক মেসকার সাইতে আরো সুগ্রান, সাহাবীরা আতর রূপে করতেন তাহা ব্যবহার, আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا. ও গো আল্লাহর হাবিবুল্লাহ, আপনার নাহি তুলনা, আপনার নূরের পরশ লেগে ইয়াসরিব হইল মদিনায়, আল্লাহুম্মা সাল্লি. মুহাব্বত নিয়ে করেন, ঈমান তাজা হবে, রূহ জিন্দা হবে। মাওলানা মুহাম্মদ ওয়ালা আমি আমার জেঠাগ্রাম এলাকা এবং আশেপাশে এলাকার ভাই বাবাদের কাছে জানতে চাই, আমার নবীর উপরে দুরূদ শরীফ আদায় করলে লাভ আছে না নাই? আপনারা যেমনে পড়তেছেন বলে হুজুর লাভ আছে সত্য, কিন্তু আমরা জোরে পড়তে রাজি না। বন্ধু আমার, ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা ওয়াজটা বুঝতে পারবেন। এক ফকির বেড়া ভিক্ষা করবার লাগা বাঙ্গা টিনের ঘরের সামনে যায় কয়, আল্লাহর রাস্তে আমি ফকির বেড়ার একটু ভিক্ষা দেন। ঘরের মালিক বাহির হইয়া 5 টাকা ভিক্ষা দিছে। ফকির বেড়া দোয়া করে, আল্লাহ যে আমার 5টা টাকা দান করছে তুমি তারা লাখ লাখ টাকার মালিক বানাও। বাঙ্গা টিনের ঘরের মালিক বড় খুশি
হয়ে গেছে। এই টিনের ঘরের সাথে একটা 5 তলা বিল্ডিং। ফকির বেটা যায় কয় আল্লাহর রাস্তায় ভিক্ষা দেন। বলে বিল্ডিং এর মালিক আইসা 5 তলা বিল্ডিং তো 5 টাকা ভিক্ষা দিছে। ফকির দোয়া করে আল্লাহ কারেও লাখ লাখ টাকার মালিক বানাও। বাড়ির মালিক কয় তাত বেটা 5 তলা বিল্ডিং কি লাখ টাকার মালিক হইলে হয়? কয়েক কোটি টাকার মালিক হইলে 5 তলা বিল্ডিং। তুই আমার লাগে লাখ টাকার দোয়া করলি? না আপনার লগে ভাঙ্গা টিনের ঘর তো আমার 5 টাকা ভিক্ষা দিছে। তা আমি দোয়া করছি আল্লাহ যেন তার লাখ লাখ টাকার মালিক বানে। তা আপনি যেই টিহা দিচ্ছেন তো দোয়া তো তার সমানই পান। কথা কয় না বেটা খারাপ বাবা তোর আমি তাড়াতাড়ি টিয়া দিতেছি বাড়াইয়া 500 টাকার নোট দিছে বেশি করে দোয়া কর। আপনারা যারা এখানে মানুষ আছেন আপনারা 5 টাকার আওয়াজ দিলে আওয়াজ কিন্তু 5 টাকার ওয়াজে পাইবেন। আমি আওয়াজ অনুযায়ী ওয়াজ করব। আপনারা আমার সাথে একটু দুরূদ শরীফ পড়া লাগবে। 3টা ফজিলতের কথা বলি। নবীজি বলেন 1 নাম্বার, কোন মানুষ যদি নবীজির প্রতি একবার মহাব্বত নিয়ে দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা বৃক্ষ রোপণ করে। এই হাদিসের ব্যাখ্যা বলো সুন্দর। আপনাদের কষ্ট হইতেছে? আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের ব্যাখ্যা করে বলছেন জান্নাতে যদি একবার দুরূদ পড়লে 1টা গাছ লাগায়, 100 বার পড়লে 100টা গাছ। মনে করেন আপনি আপনার অন্যান্য ইবাদতের কারণে দুজকি নবীজি দুরূদ শরীফ পড়লেন, কবরে যাওয়ার পর দুজকেই গেলেন, আল্লাহর কাছে ও একটা নালিশ করবেন, দরখাস্ত দিবেন আল্লাহ আমি তো দুজকি। আপনার হাবিবের উপর একবার দুরূদ পড়লে না জান্নাতে একটা গাছ লাগানো হয়। আল্লাহ আমি তো অনেকবার পড়ছি আমার গাছগুলো কি আছে? উত্তর হবে কি হ্যাঁ না না? হ্যাঁ আছে। তখন আল্লাহ আমি জান্নাতে যাইতে চাই, আমার গাছগুলা দেখতে চাই। জান্নাতের গাছের নিচে যায় বান্দাকে আল্লাহ এখান থেকে বের হতে চাই না। কেন? বলে আল্লাহ তুমি আমার নামে গাছ লাগাইছো, যে জায়গায় তুমি আল্লাহ লাগাইছো, তুমি আল্লাহ মানুষের জায়গায় লাগাও না আমার জায়গাতে লাগাইছো। তখন ওই জায়গার ভিতরে বান্দা থাকবে আর বাইর হইতে চাইবে না। এটা হলো 1 নাম্বার ফজিলত। 2 নাম্বার, নবীজি বলছেন আমার উম্মতেরা যেই ব্যক্তি আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে জান্নাতে সেই ব্যক্তি আমি নবীর তত কাছাকাছি থাকবে। আরো জোরে কোন? 3 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কোন ব্যক্তি যদি রাত্রে ঘুমাইতে যাওয়ার আগে আমি রাসূলের প্রতি দুরূদ শরীফ পড়া ঘুমাই, ওই রাত্রবেলা যদি সে মারা যায় ইমানের সাথে মারা যায়। তো মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা এটা বুঝতেছে ওয়া আলা আলি আরে মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগি ওরে যাইতাম। বলেন মোরা যদি পাখি হতাম ওই মদিনা দেখার লাগি হৃদয় বরে দেখতাম আমি, হৃদয় বরে দেখতাম আমি নয়ন বরে দু জাহানের বাদশা নবী। ওই তো আপনারা পারেন জোরে দু জাহানের রে আমার মনের ঘরেতে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মুদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম মুসিবতে মুদের নবীর উসিলাতে সাখারাতের বিছানাতে, সাখারাতের বিছানাতে দেখা দিও রে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের ঘরেতে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। পড়েন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইলা তুমি বেহেশতের মাঝে রাখিলা, আবার হিকমতে গন্ধমে খাওয়াইয়া হিকমত ইয়া দুনিয়াতে
পাঠাইলা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা আইরে নামাজ রোজা চাইরো না কেহ মা বাবার খেদমত চাইরো না আমার নবীর দরুদ বইল না বলেন নবীর আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা আইরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব সচিউরার মানুষ মদিনা যাইতে চাই কি চাই না আরে এত সুন্দর রে মদিনা আমি ঘরে আসার পরে একটা ছেলে জিগায় হুজুর আপনার মাথার বাবরি চুলগুলা কোথায় দেখলে তো বড় ভালো লাগতো আমি কইছি রে পাগল বেশি দিন হয় না রে আমি আমার নবীর রওজা মুবারক দেখবার লাগা গেছিলাম আমি প্রথম আমার নবীর রওজা মুবারকে মদিনা শরীফে প্রথম গেছি আমি 5 ওয়াক্ত নামাজে একটানা 7 দিন 8 দিন পর্যন্ত নবীর সালাতু সালাম জানাইছি যেদিন আমি মদিনা শরীফ থেকে মক্কা শরীফের উদ্দেশ্যে রওনা দিব আমার নবীরে বিদায় সালাম দিয়ে আসতেছি আমি আমার নবীর রওজা শরীফের সামনে যায় 3টা কাজ করছি 1 নাম্বার আগে আমি আমার নবীর রওজা মুবারককে সালাম দিছি 2 নাম্বার আমি আমার নবীর রওজা মুবারকের দিকে ফিরা ফিরা বলছি নবী গো এতদিন পর্যন্ত আপনি নবীর কথা ওয়াজ মাহফিলের মাঠে বলতাম আজকে আপনি তাকে দেখেন আপনার পাগল শামীম দাদা আপনি নবীর রওজার সামনে আসছে ইয়া রাসূলুল্লাহ আমার আরেকটা শখ যে তো আপনার রওজা মুবারক দেখছি ও নবী গো আমার মরণের আগে একবার আমার শখ আপনি নবীরে দেখতাম ও নবী গো আপনি একবার আমার দেখা দিয়েন গো নবী বাবারে তৃতীয় একটা ফরিয়াদ আমি রাসূলের রওজা মুবারকে জানাইছি ইয়া রাসূলুল্লাহ আমি আপনার রওজা মুবারকে আইসা সালাম দিছি আপনার দেখার জন্য ফরিয়াদ জানাইছি নবী গো বাংলাদেশে যখন ওয়াজ মাহফিলে যায় সব ওয়াজ মাহফিলে আপনার আশিকদেরকে নিয়ে আপনি নবীর উপরে সালাতু সালাম দুরূদ শরীফ পড়ি নবী গো অনেকে বড় এতিম মানুষ অনেকে গরিব মানুষ মক্কা মদিনা আসতে পারে না ইয়া রাসূলুল্লাহ আপনার পাগলদেরকে মরণের আগে একবার আপনার রওজা মুবারকের সামনে আইনেন আমি দেখছি রে কত পাকিস্তানিরা বাংলাদেশিরা আমার নবীজি রওজা মুবারকের দিকে ফিরা ফিরা কান্দে আমি দেখছি কত বাংলাদেশি হুজুররা পর্যন্ত নবী রওজা মুবারকের দিকে ফিরা ফিরা কান্দে ওই রওজা মুবারক দেখলে বড় শান্তি লাগে রে রওজা মুবারকে সালাম দিয়া বাইরে হইলে পাশে জান্নাতুল বাকিতে ফজরের নামাজটা পইরা যদি ঢুকে ওই জান্নাতুল বাকিতে ফজরের বাতাসটা গায়ে লাগলে শরীরটা ঠান্ডা হইয়া যায় 10,000-এর উপরে সাহাবাই কেরাম ওই জান্নাতুল বাকির মধ্যে শুয়া রইছে আমি যখন কাবা শরীফে গেছি কাবা ঘরের গিলাপটা দইরা কাবা ঘরের যেই দরজা আছে যেখানে দইরা দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে আমি কইছি আল্লাহ তোমারে বাংলার মানুষেরা মসজিদে যাইয়া পাথরের মধ্যে টাইসের মধ্যে সেজদা দেয় আল্লাহ তোমার এই ঘরটা দেখা তো তারা সেজদা দিতে পারে না ও আল্লাহ তাদেরকে একবার হইল তুমি তোমার ঘরের সামনে আইনো আমি দেখছি কত মানুষ আল্লাহর কাবা ঘরের দিকে ঢুকে আর চোখের পানি পড়া কান্দে দেখছি এদের মুখের মধ্যে কথা বলে হাসতাছে আমি জিগাইছি ভাই আপনি এমনি কান্দেন কেন আমার কই হুজুর আল্লাহর কাবা ঘর দেখলে আমার কলিজাটা ঠান্ডা হইয়া যায় আমি কাবা ঘরের দিকে তাকাইলে আমি নিজে কান্না করা লাগে না চোখের পানি অটোমেটিক চইলায় আসে এখানে অনেক দাড়ি পাকা বুড়ো বুড়ো বাবারা আছেন টাকা পয়সা বানাইছেন ক্ষেত পাথরের মালিক সম্পদের মালিক বাড়িতে সুন্দর একটা বিল্ডিং বানাইছেন ওই আপনার মনটা দো যেই খোদার মালিক যেই খোদা আপনারে বানাইছে ওই খোদার ঘরটা দেখার জন্য মনটা কান্দে না ও যুবক ভাইরা কক্সবাজারের
ট্যুরে যাওয়ার জন্য 10-15 হাজার টাকা বাজেট করো, না না না, এখন থেকে ওয়াদা করো 100 হোক 1000 টাকা হোক, এই টাকাগুলা মক্কা মদিনা যাওয়ার জন্য রেডি করে রাখবা। মক্কা মদিনা যাইতে বেশি টাকা লাগে না রে, বড় হজ করতে পারো আর না পারো, প্রয়োজনে উমরা হজদার মধ্যে যাই আল্লাহর কাবা ঘরটা দেখার চেষ্টা করবা। ও বন্ধু, যেই মক্কাতে যেই মদিনাতে নামাজ পড়লে দেখলে চোখে এত শান্তি লাগে, মনে এত শান্তি লাগে, আপনারা বলেন আমরা সবাই ওই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই একটা হাত তুলে আমার আল্লাহরে দেখান। জবানটা খুলে আসেননি, একটা তাকবীর দিবেন কেউ জোরে না? জোরে বলেন মারহাবা। তাহলে মদিনা যাইতে চাই কি চাই না? সবাই জোরে জোরে পড়েন, দয়াল আল্লাহ দয়া করেন, দয়া রন নসিব করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার চট্টগ্রাম সুচিউরা এলাকার ভাই বাবারা, বন্ধুরা, আমরা তো আজকের মাহফিলের মধ্যে এমনি এমনি আসি নাই। আমার ভাইজান জনাব খুরশেদ আলম সাহেব এই তাবারুকের ইন্তজাম, খানা ফেনার ইন্তজাম করেছে, এমনি এমনি করে নাই। এটার উদ্দেশ্য কিন্তু খানা ফেনা খাওয়া নয়, জমজমাট ভাবে দোকানপাটে মেলার মধ্যে ঘোরাফেরা করা নয়। এটার একটা উদ্দেশ্য আছে। যদি প্রশ্ন করে আমার দাড়ি পাকা মুরব্বি বাবারা, আপনারা কেন এত কষ্ট করে মাহফিলে বসছেন, আপনাদের উত্তর হবে, হুজুর আমরা জীবনে অনেক গুনাহ করছি, আমরার গুনার খবর আমরার মা জানে না, গুনার খবর বাবা জানে না, গুনার খবর আত্মীয় স্বজন কেউ জানে না। যদি জানতো আমরার এলাকার মধ্যে জায়গা দিত না। যুবক রে, ও যুবক ভাইরা, একবার চিন্তা করো জীবনে কত গুনাহ করলা, তোমার গুনার খবর কেউ জানে না। তোমার বাপ যদি জানতো তোমার সন্তান বলে পরিচয় দিত না। এ পর্দার অন্তরালের মা বোনেরা, তুমি মায়ের তোমার মা কয়ে ডাকতো না। দাড়ি পাকা বয়স্ক বাবারা, একবার চিন্তা করে দেখেন, আপনাদের গুনাহ যদি আপনাদের সন্তান দেখতো, আপনাদেরকে সন্তান বাবা বলে পরিচয় দিত না। আরে সবার কথা বাদ দিলাম রে বাবা, আমি স্বামী দাদার গুনাহ যদি লেখা উঠতো কপালে আমি গুনাহগার, মানুষ আমারে গুনাহগার কয়ে ডাক দিত। যদি লেখা উঠতো আমি মিথ্যাবাদী, মানুষ আমারে মিথ্যাবাদী কয়ে ডাক দিত। আল্লাহ, আমি গুনাহ করছি, অন্যায় করছি, মাফ চাই তোমার দরবারে। আল্লাহ, এই গুনাহ কি মাফ করবানি? আমার আল্লাহ কয়, বান্দা জীবনের গুনাহ মাফ করা হবে। কেমনে রে বান্দা, কেমনে আল্লাহ তোমার জীবনের গুনাহগুলা মাফ করব? মুহাব্বতে মুহাব্বতে অন্তরের চক্ষুটা খুইলা দিয়া, এই জাহিরি চক্ষুটা বন্ধ করে দিয়া আমার আল্লাহ তাআলার একটু আসনা জাতের জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, মায়ার নবী বিনে গয়াফন বলতে কে নাই জগতে, মারহাবা আল্লাহ আল্লাহ। দয়ার নবী বিনে গয়াফন বলতে কে নাই জগতে, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। বেবে দেখি সব বিদেশি মিথ্যে মায়ার জগতে, আপন বলতে কে নাই জগতে, মাশাআল্লাহ। জবান না খুইলা আল্লাহকে শোন নাই। আল্লাহ মায়ার নবী বিনে গয়াফন বলতে কে নাই জগতে, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। যারা তোমার অতি গয়াফন, তারা সবাই মিলে মিশে পড়াইবে কাফন, মারহাবা আল্লাহ আল্লাহ।
মাটির নিচে করবে দাফন, মাটির নিচে করবে দাফন, ঘরে থাকতে দিবে না আপন বলতে কেহ নাই জগতে। মারহাবা আল্লাহ 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 দয়ার নবী বিনে আপন বলতে কেহ নাই জগতে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আইব রপির আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি। মারহাবা আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি। তোমারি ওই নামের গুণে, তোমারি ওই নামের গুণে আগুন হইয়া যাই পানি। আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি। মারহাবা আল্লাহ আল্লাহ বংশ তোমার হাসান হোসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি। মারহাবা আল্লাহ আল্লাহ বংশ তোমার হাসান হোসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি। মারহাবা আল্লাহ আল্লাহ মুর্দা কলব জিন্দা কর, মুর্দা কলব জিন্দা কর ও গো গাউসে সামদানি। আইব রপির আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ববে আহার নাই রে দন ববে আহার নাই রে দন। মুশকিল কোশার নাম লই করিয়া শরণ ববে আহার নাই রে দন। মারহাবা আল্লাহ 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 নবী মুশকিল কোশা তিনেতে এক জন। আল্লাহ নবী মুশকিল কোশা তিনেতে এক জন। হযরত ইমাম হাসান হোসেন দুই ভাই নবীজির রতন ববে আর নাই রে দন। মারহাবা আল্লাহ আল্লাহ ববে আর নাই রে দন, ববে আর নাই রে দন। মুশকিল কুশার নাম লয় করিয়া যতন ববে আর নাই রে দন। মারহাবা আল্লাহ আল্লাহ কাদরিয়া চিশতিয়া নকশবন্দি মুসাদ্দেদি রহতন। চার তরিকার পরে তরিকা কর সব যতন ববে আর নাই রে দন। মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা কি
वास्ते खुले दे दरवाज़े रहमत गदा की वास्ते रहमतुल लिल आलमीन खत मेरे रसूल जाने जहाँ अहमद हामिद मुहम्मद मुस्तफ़ा की वास्ते कदरी कर कदरी रख कदरी मैंने उठा कदरी अब्दुल कदर जिलानी बासफा की वास्ते मबूदो দয়াল আল্লাহ একটু রহমতের নজর কইরা তাকে দেখেন গো আল্লাহ। এই বিবারিয়া জেলার অন্তর্গত নাসিরনগর থানাধীন জাঠাগ্রাম সুচিউরা মুরহুম সফিসা এবং এলাকার মুর্দে গানের আত্মার মাগফিরাত কামনায় গাউসিয়া আজিজিয়া আব্দুল্লাহ দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে আজকের মাহফিলের সরতাজে মুকাররম আল্লামা আলহাজ সৈয়দ আবুল মুজাররদ আশিক বিল্লাহ হুজুর পীর সাহেব কেবলার সাথে নিয়া বিশেষ করে ওস্তাদ সমতুল্য সুপারিনটেন্ডেন্ট হুজুরকে নিয়া এলাকার আলেম উলামাদেরকে লইয়া হুফাজে কোরআন দাড়ি পাকা বয়স্ক বুড়ো বুড়ো বাবাদেরকে লইয়া যুবক নজওয়ান ভাইদেরকে লইয়া পর্দার অন্তরালের মা বোনদেরকে লইয়া তুমি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইখানে হাত বাড়াইছি আল্লাহ। হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার জীবনের গুনাহ মাফ কইরা বেগুনা মাসুম বান্দা বানায়া দাও আল্লাহ। আমরার জীবনের গুনার দিকে তাকাইলে আমরার কাছে বড় ভয় লাগে বড় মায়া লাগে আল্লাহ। এই গুনার কারণে না জানি তুমি আমরার জাহান্নামের আগুনে ফুরাও মাবুদো। আমরার জীবনের গুনাহ মাফ না করায়া আজকের মাহফিল থেকে আমরার বাড়ির মধ্যে নিও না রে আল্লাহ রাব্বুল আলামিন। আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া আল্লাহ পরের বাড়িতে বদলা দিয়া নিজের রক্তরে পানি বানাইয়া আজকে আব্বা জান অন্ধকার কবরে শুইয়া রইছে। এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও মাবুদো। আবার কোন সন্তান জানি হাত বাড়াইছে যে সন্তানের জগতের মধ্যে মা নাই হায় রে মা যে মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায় যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল গজের সওয়াব হইয়া যায় আল্লাহ। এমন মা দাদের অন্ধকার কবরে রে আল্লাহ আমার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও। এ আমার জাটাগ্রাম সুচিউরা আশেপাশে এলাকার মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা। আজকের মুনাজাত কার জন্য জানি জীবনের শেষ মুনাজাত কইরা হাত বাড়াইছে হুজুর কেবলারের সাথে নিয়া ওলামায়ে কেরামদের সাথে নিয়া আজকের মুনাজাতে যদি আল্লাহর দরবারে চোখের দুইটা ফোঁটা পানি চাইরা দিয়া কান্দ আমরার বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। জাটাগ্রাম এলাকার ভাই বাবারা রে আর কতকাল রাস্তাঘাটে দোকান ফাটে আড্ডাবাজি করে সময় কাটাইবা দেও না আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া আমরার বিশ্বাস আছে রে আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইবে না মাবুদো। আরেক শ্রেণীর মানুষ আছে মাও নাই বাবাও নাই জনমের এতিম হইয়া হাত বাড়াইছে এমন আম্মাই আব্বা যাদের কবরে আম্মাই আব্বার কবরটারে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও। আম্মাই আব্বা চইলা গেছে আল্লাহ দারারে ফালাইয়া তারারে নাই খাগ গেছে কান্দিবার লাগিয়া কত আদর করছো মাগো আব্বা দুধ কলা খাবাইয়া
এখন কেমনে শুইয়া গো রইলা কবর দেশে যাইয়া। আল্লাহ যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাও। খোরশেদ মিয়ার আব্বা আম্মার জন্য দোয়া চায়, আব্বা আম্মারে কবর মঞ্জুর করে নাও। আল্লাহ অনেকের মা বাবা বেঁচে আছে, হায়াতে বরকত দান করো। আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করে দাও। অনেকে ব্যবসা করে, চাকরি করে, পড়ালেখা করে, বরকত দান করে দাও। অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আমার প্রত্যেক প্রবাসীদের কামাই রুজি, প্রবাসীদের হায়াতের মধ্যে বরকত দান করো। প্রবাসীদের শরীর স্বাস্থ্য সুস্থ রাখো। আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরে সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে আনাও। এই মাহফিল তুমি কিয়ামত পর্যন্ত কায়েম এবং কায়েম রাখো। আল্লাহ আমাদেরকে হালাল হারাম বাচ্চা চলার মতো তৌফিক দান করো। কোন হারাম খাবার আমরার পেটের মধ্যে ঢুকাইও না, কোন হারামের সঙ্গে আমাদেরকে সম্পৃক্ত রাখো না। রব্বুল আলামিন আল্লাহ মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানাইয়া মরণ দিও না। মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ, জিয়ারতে রওজা রাসূলুল্লাহ নসিব করাইয়া প্রত্যেকের আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়ান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না, জবানটা ছাইড়া দিয়া উচ্চ কণ্ঠে বলেন, মুনাজাত কইরা দোয়া চাইলাম কার কাছে? মুনাজাত কইরা দয়া চাইলাম কার কাছে? মুনাজাতে যতগুলা ফরিয়াদ করলাম আমার আল্লাহ দিতে পারে কি পারে না? আলেম ওলামা হুজুর আছে, বেয়াদবি ক্ষমা করবেন, কয়েকটা কথা আপনাদের সামনে রাইখা বইলা যায়।